বন্ধুরা আজ বানালাম এঁচোড় চিংড়ি। এইভাবে একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে কড়াইয়ে বেশ খানিকটা তেল দিয়ে নিলাম, তারপর তেলের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো আমি একটু লাল লাল করে ভেজে নেব। আমি কিন্তু শুধু এঁচোড়টাই সিদ্ধ করব, আলু কিন্তু আমি সিদ্ধ করিনি। আলুটা ভাজতে ভাজতে ওইদিকে কিন্তু আমি প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি এঁচোড়টা কিন্তু সিদ্ধ করে নেব। আমি ওই এঁচোড়ে একটা সিটি মেরেছিলাম, তাতেই কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি আলুটা একটু লাল লাল করে ভালো করে ভেজে নেব। এরপর আমি আলুর মধ্যে দিলাম সামান্য পরিমাণে লবণ। তোমরা ভালো করে আলুটা কিছুক্ষণের জন্য ভেজে নিলাম। এখানে কিন্তু চিংড়ি মাছটা ভালো করে ভেজে নিতে হবে। কিন্তু আগের দিনে আমি চিংড়ি মাছ রান্না করেছিলাম, তখন কিছুটা চিংড়ি তুলে রেখেছিলাম, সেগুলোই ভাজা রয়েছে, সেগুলো দিয়ে আজকে এঁচোড়টা রান্না করব। আগের দিন চিংড়ি মাছের রান্না করেছিলাম, চিংড়ি মাছের মালাইকারি। তোমরা কিন্তু সেই ভিডিওটা দেখে আসতে পারো, আমি অলরেডি আপলোড করে দিয়েছি। আমি একটু ভেজে আমি আলুর মধ্যে দিলাম সামান্য পরিমাণে হলুদ, তারপর আরেকটু ভালো করে ভেজে নিলাম। তোমরা দেখতে পাচ্ছ আলুটা একটু ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর এটা আমি তুলে নেব। অনেকে আবার আলাদা করে ইঁচড়টা ভেজে নেয়, কিন্তু ইঁচড়টা কিন্তু আলাদা করে ভাজিনি। এইভাবে কিন্তু খেতে খুবই ভালো লেগেছিল। আমি আলুটা তুলে নেওয়ার পরে সেই তেলেতে দিলাম সামান্য পরিমাণে জিরে, আর দিলাম একটা তেজপাতা, আর দিলাম একটা শুকনো লঙ্কা, তারপর একটু নাড়াচাড়া করে দিলাম, আর দিলাম সামান্য পরিমাণে লবণ। ওইদিকে এঁচোড়টা সিদ্ধতে থাকার এইদিকে মশলাটা ভালো করে কষিয়ে নিই। এরপর তেলের পরে দিয়ে দিলাম মশলাটা একটুখানি কষিয়ে আমি তার মধ্যে দিলাম কিছু গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর দিলাম জিরে গুঁড়ো। তারা ভালো করে এটা একটু কষিয়ে নিলাম। আমি একটু মাঝে মধ্যে জল দিয়ে কষাচ্ছিলাম, কারণ যেহেতু আমি তেলের পরিমাণটা খুব একটা বেশি দিইনি, তার জন্য জল দিচ্ছিলাম, নাহলে কিন্তু মশলা তলা লেগে যেত। আর আমি বাটা মশলার মধ্যে দিয়েছিলাম আদা, রসুন আর পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে ধরো না বেটে তেলের পরে দিয়েও কিন্তু রান্নাটা করতে পারো, কিন্তু আমি আজকে সবকিছু বেটেই দিয়েছি। আর তোমরা চাইলে জিরে গুঁড়োর বদলে কিন্তু জিরে বেটেও দিতে পারো। এরপর আমি মশলাটা ভালো করে কষিয়ে নিলাম, যতক্ষণ মশলা থেকে তেল ছেড়ে দেয়। একটু সময় নিয়ে কিন্তু মশলাটা ভালো করে কষাতে হবে, নাহলে কিন্তু রান্নায় টেস্ট আসবে না। আমি মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম, তারপর তার মধ্যে আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো, আর তার সাথে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা এঁচোড়। এরপর আমি মশলার সাথে ভালো করে মেশাতে থাকলাম বা কষাতে থাকলাম। আমি বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম। ওই 5 মিনিট পরে ঢাকনা তুলে তারপর আরো ভালো করে নাড়াতে চাড়াতে থাকলাম। এই এঁচোড়টা খুব সুন্দর ছিল, খুব তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে গেছিল। অনেক এঁচোড় থাকে যে খুব তাড়াতাড়ি সিদ্ধ হতে চায় না, কিন্তু একটা সিটি দিয়েছি, তাতে কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি বেশ কিছুক্ষণ নাড়িয়েছি, এর মধ্যে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছগুলো, তা ভালো করে নাড়াচাড়া করতে থাকলাম। আর তোমাদেরকে তো আগেই বলে চিংড়ি মাছগুলো কিন্তু আগে ভালো করে ভেজে রেখেছিলাম। আমি কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে সামান্য পরিমাণে জলটা ভালো করে এটা কষাতে থাকলাম। একটু জল দিয়ে মাঝে মধ্যে কষাচ্ছিলাম, যাতে তলায় লেগে না যায়। বন্ধুরা এঁচোড় চিংড়ি রান্নাটা কিন্তু একদমই সিম্পল, তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো। আমার কাছে খেতে তো খুবই ভালো লেগেছে, আসলেও তোমাদের কাছে খুবই ভালো লাগবে। আমি বেশ কিছুক্ষণ নাড়িয়েছিলাম, মাঝে আবার কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম, তারপর ঢাকনা তুলে ভালো করে আবার কষাতে থাকলাম। আমি কিন্তু মাঝে মধ্যে ঢেকে ঢেকে ভালো করে এটা কষিয়ে নিচ্ছিলাম। বেশ কিছুক্ষণ ধরে কষানোর পর এর মধ্যে আমি দিয়ে দিলাম গরম জল। তোমরা পারলে কিন্তু গরম জলই দিও। আমি কিন্তু এখানে খুব একটা বেশি পরিমাণে জল দিইনি, কারণ আমি একটু গামাকা ঝোল রাখবো। তোমরা যেই পরিমাণে ঝোল রাখতে চাও সেই পরিমাণে জল দিও। আমি জল দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম ওই 5 মিনিট মতো, তারপর ঢাকনা তুলে ভালো করে নাড়াচাড়া করলাম। আর একটু লবণটা চেক করে দেখলাম যে ঠিকঠাক আছে কিনা, মনে হলো আর একটু লাগবে, তাই সামান্য পরিমাণে লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। আমার রান্না কিন্তু প্রায় শেষের পথে, আলু আর এঁচোড়টা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, তাই সবশেষে দিয়ে দিলাম সামান্য পরিমাণে ঘি, তার ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এখানে কিন্তু ঘিটা অপশনাল, তোমরা দিতে পারো আবার নাও দিতে পারো। তো আমি একটুখানি নাড়িয়ে চেড়ে তারপর এর মধ্যে দিলাম সামান্য পরিমাণে গরম মশলাটা কিন্তু দেওয়া রাখবে। রান্না শেষে একটু গরম মশলা দিলে কিন্তু ভালোই লাগে খেতে। ব্যাস এবার নাড়িয়ে চেড়ে নামিয়ে নিলে রেডি এঁচোড় চিংড়ি। বন্ধুরা আজকের রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই।